শরীর আস্তে খারাপ করছে, তার মধ্যে জ্বর হচ্ছে। অফিশিয়াল প্রেস মিটে যারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। একটা পোস্টার খুব ইন্টারেস্টিং, যে ভক্তি কি হয়ে উঠবে ভালোবাসার পথের কাঁটা। প্রথমত বলি, আমরা প্রত্যেকটা মানুষই আশ্রয় একমাত্র তুমি, হে রাধা মাধব। জয় রাধা মাধবের জয়। পাথরের মূর্তি মানো, পাথরের মূর্তি মানো। নতুন ধারাবাহিক, নতুন চরিত্র, বড় একটা পরিবার, এটা এক্সপিরিয়েন্স যদি শেয়ার করছো। খুবই ভালো এক্সপিরিয়েন্স এক কথায় বলতে গেলে। অফকোর্স যে কোনো কাজ করার সময় বা যখন অফারটা আসে তখন প্রথমেই মনে হয় কীরকম চরিত্র হবে, কীরকম টিম হবে, কীরকম গল্প হবে। তো আমি একদিক থেকে বলতে পারি লাকি যে আমার সাথে যে কাজগুলো আমি যাদের সাথে করি বা যারা যারা আমার আশেপাশে থাকে সবাই না খুব ভালো, মানে সবাই খুবই সুইট। আমার কোনো অসুবিধা হয় না। আমার প্রথম একটু ভয় লাগে ডিরেক্টর যদি বকে, এই যদি এরকম, কিন্তু না, পুরো টিমটা খুব ভালো। আমরা এখানে অনেক এক্সপিরিয়েন্সড কিছু মানুষের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি। আর আমি বিশেষ করে অনেক বছর আগে, মানে এখানে যিনি মোহিনী মা হয়েছেন আমার দিদি, মানে আমি হচ্ছি কৃষের মামি, মোহিনী মায়ের তুলিকাদির ভাই দিবাকরের বউ আমি, চন্দনা। তো আমি একটু দুষ্টু মিষ্টি, মাঝে মাঝে মানে বদমাইশ নই, কিন্তু আমি খুবই সুইট। হ্যাঁ, আমি খুবই ফিল্মি, ভীষণ ফিল্মি, খুব এন্টারটেন করি সবাইকে। ইনফ্যাক্ট এমন মাঝে মাঝে কথা বলে ফেলি, সবাই ভীষণ রাগারাগি করে, সরি ভুল হয়ে গেছে, মানে জাস্ট লাইক দ্যাট। কিন্তু হ্যাঁ, টিম ওয়াইজ ভেরি গুড টিম, খুব ভালো করে মজা করে কাজ করছে। আর আমরা তো সবাই যেখানে যেখানে কাজে যাই, বাড়িতে খুব কম সময় থাকা হয়, কাজের জায়গাতে অনেকটা বেশি সময় থাকা হয়। তো কাজটার কাছে ঠিক আছে, ফ্যামিলি আমাদের সবার কাছেই সবার ফার্স্ট প্রায়োরিটি, বাট এই ফ্যামিলিটা না একটা অন্যরকম ফিলিংস, মানে সেটা যতক্ষণ না ওইভাবে কাজ করছি বা আমরা একসাথে ফ্লোরে থাকছি, একসাথে খাওয়া দাওয়া সব কিছু একসাথে, তখন মানে এটা একটা অন্যরকম পরিবার হয়ে যায়। আর সেটা খুব ভালো না হলে বা অন্যরকম হলে, যে হেসে হেসে কথা বলছে না, মোটা খুব গন্ডগোল হয়ে থাকে তখন। তো আমি খুব লাকি মনে করি যে আমাকে এখানে সান বাংলা থেকে আমাকে সিলেক্ট করা হয়েছে, আমাকে নন্দিনী দি আবার ডেকেছে কাজ করতে তাদের সাথে। তো আমি খুবই হ্যাপি, খুবই লাকি। আর এই প্রজেক্টটা, চরিত্রটা খুব চ্যালেঞ্জিং, কারণ কিছু কিছু জিনিস উস্মিতা একদম নয়, যেটা চন্দনা। তো সেটা গল্পটা আস্তে আস্তে আমি আরও বেশি দুষ্টুমি করব নাকি একদমই সুইট হয়ে যাব, সেটা অবশ্যই আগামী 31শে অগস্ট থেকে সন্ধ্যে 7:30টায় রবিবার শুরু হচ্ছে আমাদের বৃন্দাবন বিলাসিনী। প্রত্যেককে দেখতে হবে, কারণ দারুণ একটা ধারাবাহিক আসছে। থ্যাংক ইউ। সে কিরকমভাবে ভালোবাসে এবং সে কিরকমভাবে চায়? দেখো, রুক্মিণী তো আমরা আদিকাল থেকেই দেখে আসছি। রুক্মিণী কখনোই সুখী হতে পারেনি, তো আমার মনে হয় না যে আমার চরিত্রটাও কখনো সুখী হতে পারবে। আর যেখানে স্পেশালি আমার অপোজিটের চরিত্রটার নাম কৃষ, সেটাও আমরা আগেকার দিন থেকেই দেখে আসছি। তবে এটাই বলবো যে রুক্মিণী এমন একটা চরিত্র যে কিন্তু একদম খারাপ চরিত্র নয়, যে ভালোবেসেই কৃষের সাথে থাকে আর কিছু না ভেবে। কিন্তু যেটা হয়, গল্পের ফেরে বিনুর এন্ট্রি আসে, এবং যেখানে রুক্মিণী আর কৃষের যে তথাকথিত একটা সংসার ছিল, প্রেম ছিল, সেটা ভেঙে যায়, এবং সেখানে বিনুর এন্ট্রি নেয় এবং সেখানে রুক্মিণীর জীবনটা একদম শেষ করে দিয়ে চলে যায়। এবং সেখান থেকে রুক্মিণীর চরিত্র এবং গল্পে নানা রকম টুইস্ট অ্যান্ড টার্নস আসতে থাকবে, এবং সেটাই আমাদের আগামী দিনের চমক। মানে আগামী দিনের মেইন ভিলেন রুক্মিণী কিছুটা বলা যেতে পারে, কারণ অবভিয়াসলি, কারণ তোমার ভালোবাসার মানুষকে যদি তোমার থেকে কেউ কেড়ে নেয়, তোমার কিছু তো জবাব দেওয়া উচিত, তাই কি দেওয়াই উচিত। তুমি একজনকে ভালোবাসে এতদিন ধরে, তোমার থেকে নিয়ে চলে যাচ্ছে, ইউ ডেফিনেটলি হিট ইট ব্যাক। থ্যাংক ইউ। একদম। আচ্ছা, কনকই শুরু করবো। মানে এইখানে এই পরিবারের সমস্ত দায়িত্ব কনকের হাতে রয়েছে বৃন্দাবন বিলাসিনীতে। আর আপনারা সান বাংলাতে ঠিক সন্ধ্যে 7:30টায় এই বৃন্দাবন বিলাসিনী দেখতে কেউ কিন্তু ভুলবেন না। সামনে 31 তারিখ থেকে আসছে।
এটা দেখতে ভুললে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন। কারণ এখানে যেরকম কালী মায়ের উপাসনা দেখতে পাবেন, সেই ধর্মের মানুষজন, এই পরিবারের মানুষজন আর কি, যারা কালী মায়ের উপাসনা করছে। আর দেখতে পাবেন এই বাড়িতে যে মেয়েটি বিয়ে হয়ে আসছে কৃষ্ণ ধর্মে, তো এই দুটো ধর্ম কিভাবে মিলেমিশে এক হচ্ছে, কিভাবে তারা একসাথে থাকছে, এইটা পুরোটাই দেখতে পাবে। আর আমি দিশা এখানে কনকের ভূমিকা অভিনয় করছি এবং পিসি, সেও এই বাড়ির আশ্রিতা। এবং আমরা মোহিনী মা, যেটা তুলিকা দিয়ে আমাদের এখানে অ্যাক্টিং করবে, উনি ভীষণভাবে মানে আমাদেরকে সবাইকে কড়াভাবে শাসন করে রাখে এবং আমরা ভীষণ ভয় পাই। এত ভয় বোধহয় আর কাউকে পাই না যতটা মোহিনী মাকে পাই আমরা। তো মানে ভুল ছাড়াও তো ভয় পাইবে। মানে মোহিনী মা যদি একবার ডাকে মানে করতে থাকবো আর কি। তো এইগুলো না, বেশি তো গল্প বলা যাবে না, বললে তো আপনাদের আর দেখবেন না। দেখুন, প্রত্যেকেরই ক্যারেক্টার একটা শেড আছে, প্রত্যেকেরই ক্যারেক্টার নেগেটিভ পজিটিভ মিলিয়ে হয়েছে। যেরকম আপনাদের বাড়িতেও থাকে নেগেটিভ পজিটিভ সমস্ত ক্যারেক্টার। কেউ হয়তো পিসিকে পছন্দ করে না, কেউ মাসিকে পছন্দ করে না, কেউ মামাকে পছন্দ করে না, কিন্তু আবার সবাই এক জায়গায় গিয়ে সবাইকে পছন্দ করে। তো ওই আপনারা নিজেরা যারা যারা বাড়িতে যেরকম আছেন, এই পরিবারেও ঠিক সেরকমভাবেই এই পরিবারটা তৈরি। তো আপনারা দেখলে আপনাদের নিজেদের পরিবারের সঙ্গে এটাকে রিলেট করতে পারবেন। বল। সো আমি জয়, আমি এখানে দিবাকরের ক্যারেক্টারটা করছি। বেসিক্যালি কৃষ্ণের মামা এবং মোহিনী মায়ের ভাই। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ভাই এই বাড়িতে কেন থাকছে, ভাইয়ের বাড়ি তো আলাদা থাকার কথা। সেটার জন্য তো সিরিয়ালটা দেখতে হবে প্রত্যেকদিন। তাছাড়া অনেক সিরিয়াস নোট যদি আমি বলি, আমাদের সমাজে কিন্তু এটা দেখা যায় যে যেই বাড়িতে মুন্ডমালিনীর উপাসক বা দেবাদিদেবের উপাসক, সেই বাড়িতে কিন্তু বিষ্ণুদেব বা মাধব তিনি কিন্তু ব্রাত্য থাকেন। এটা কিন্তু সাধারণত আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি। সো এইখানেও সেটা, এই বাড়িতেও সেটা। আমরা মুন্ডমালিনীর উপাসক, আমরা মা কালীকে পুজো করি, কিন্তু হঠাৎ করে এমন একজন এই বাড়িতে আসছে যে মাধবকে ভালোবাসে, মাধবকে পুজো করে। তো তার উপর থেকেই আমরা এগিয়ে যাব কাহিনীটা নিয়ে। তো এই সিরিয়ালের মাধ্যমে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন মা কালী সম্পর্কে, মাধব সম্পর্কে, অনেক গান শুনতে পারবেন, অনেক ভক্তিগীতি শুনতে পারবেন। তারপর তো ফ্যামিলি ড্রামা তো আছে, যেটা কনক বললো যে একটা ফ্যামিলিতে তো ভালো খারাপ এরকম থেকেই থাকে, তাই না? তো আমাদের ফ্যামিলি তো সেটা, আমার চোখে অনেকে খারাপ, আবার আমি কারো চোখে খারাপ, কিন্তু আমি হচ্ছে দিদি ভক্ত। দিদি ছাড়া আমি কিছু বুঝি না, কিছু জানি না। মানুষের সেবা করা উপায় নেই, আমরা বাড়িতেই থাকতে পারবো না। তাহলে দিদি তো আমাদের বাঁচিয়ে রেখেছে, মানতে হবে। দিদি আমাদের হাল ধরে বাঁচিয়ে রেখেছে, অন্নদাতা দিদি। তো দিদির সমস্ত কাজ আমি করি। কাজ বলতে গেলে মানুষের সেবা করা, মানুষের ও বাইরের দিকটা দেখে আর আমি সংসারের ভেতরের দিকটা দেখি। দিদি মানুষের ব্যথা উপশম করা, যার যা যা সমস্যা আছে আমাদের কাছে আসে, আমরা সেই সমস্যার সমাধান করে দিই। এটাই হচ্ছে আমাদের কাজ। দেখতে ভুলবেন না, 31শে অগস্ট থেকে 7:30টার সময় বৃন্দাবন ও বিলাসিনী আমরা সবাই আসছি। আর আপনারা আমাদের যদি ভালোবাসা দেন, তো আমরা আরও বেশি উৎসাহিত হব, আরও কষ্ট করে কাজ করব, আরও ভালো কাজ করব। থ্যাংক ইউ। হ্যালো, আমি পুনম, আর এখানে পায়েলের চরিত্র অভিনয় করছি। তো এখানে আমি মামার বাড়িতেই থাকি। তো ছোটো থেকে আমি মামার বাড়িতেই মানুষ হয়েছি। তো সেক্ষেত্রে নিজের মাকে যদি কেউ কিছু বলে তো সেখানে খারাপ লাগে, কিন্তু সেখানে কিছু বলার থাকে না। তার কারণ যদি কোনোভাবে মানে মামি বাড়ি থেকে বের করে দেয়, যদিও মামি খুবই রাগী, কিন্তু মামি কিন্তু আমাদের সকলকে প্রচণ্ডই ভালোবাসে বলে কিন্তু তো রাগ করে। অ্যান্ড সব থেকে খারাপ লাগছে মামি আজকে নেই, মানে তুলিকাদি আজকে নেই, থাকলে পরে খুব ভালো লাগতো। অ্যান্ড যেটুকু বলবো, অনেকে তো অনেক কিছুই বলছে, কিন্তু সবার আগে যেটা বলার, গল্পটা একদমই অন্যরকম। মানে হ্যাঁ, সব গল্পই অন্যরকমই হয়, কিন্তু এই গল্পটা হচ্ছে ফ্যামিলি ড্রামা। অ্যান্ড তার সাথে একটা আমরা যেটা ভগবানকে বিশ্বাস করি, তো এখানে একটা ক্ল্যাশ রয়েছে, মানে কৃষ্ণ অ্যান্ড কালী ঠাকুর ক্ল্যাশ রয়েছে। তো সেখানে কি সমস্যা, কি আসল ঘটনা, মানে কিভাবে চলবে বা কীভাবে এগোবে, তো সেই সব কিছু জানতে হলে দেখতে হবে কিন্তু বৃন্দাবন ও বিলাসিনী সান বাংলায় প্রতিদিন 7:30টায়। কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে, খুব একটা ইন্টারেস্টিং একটা গল্প শুরু হতে চলেছে। থ্যাংক ইউ। আমার এখানে চরিত্রের নাম আয়ুষ। তো এখানে আমিও খুব মডার্ন যুগেরই ছেলে, স্বাভাবিক, আমার বয়স যেরকম, এবং দাদা ভাই আমার সম্পর্ক খুব ভালো, এবং আমাদের ডেফিনেটলি নিজেদের একটা অন্য রকমের মত আছে, কিন্তু বাড়িতে বড়মার কথা শেষ কথা, বড়মার কথা মেনেও আমরা নিজেদেরও তো এক একটা বিলিফ থাকে, তো সেখান থেকে নিজের যেটা মনে হয়
সেই জিনিসগুলো বহিঃপ্রকাশ হয়তো সেইভাবে করি না, কিন্তু বাবার সামনে বা দাদার সামনে আমি হয়তো প্রকাশ করি। এবং এরপর যখন বিনু আমাদের বাড়িতে আসে, সেখানে গিয়ে বিনুর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। এবং সেখান থেকে বিনু যখন বিভিন্ন গান গায়, সমস্ত কিছুতে আমার তরফ থেকে অন্তত সাপোর্ট থাকে, কিন্তু বাড়িতে এইরকম ধরনের মতবিরোধ থাকা সত্ত্বেও। তারপর বিনু যখন আমাদের পুরো বাড়িতে থাকা শুরু হয়ে যাচ্ছে, তখন হয়তো আমার লাইফেও কেউ আসতে পারে। সো সেটা দেখা যাক, যত গল্প এগোবে তারপর আরও সেটা তোমাদের সামনে আসবে। তখন গিয়ে সেখানেও কোনো কনফ্লিক্ট হয় কি না বা বাড়ি থেকে মেনে নেয় কি না, তখন আমার রিয়াকশন কী হয়, সমস্ত কিছুই দর্শক দেখতে পারবে। যত গল্পটা আস্তে আস্তে ডেভেলপ করবে, সেখান থেকে গিয়ে আমাদের ক্যারেক্টারগুলো আরও গ্রো করবে। ফাইনালি দর্শক দেখতে পারবে যে কী হচ্ছে। সো এটাই বলার সকলকে যে 31শে অগস্ট থেকে আসছে সান বাংলার পর্দায় প্রত্যেক দিন সন্ধ্যে 7:30টার সময় বৃন্দাবন ও বিলাসিনী। সো প্লিজ তোমরা সকলে দেখো, একটা নতুন সিরিয়াল, নতুন গল্প, নতুন চরিত্র নিয়ে আসছে। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। থ্যাংক ইউ।